শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। তৃণমূল নেতার মুখে বিজেপির জয়গান, হাতে হাড়ি ভাঙল শাসক দলের। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই তৃণমূল নেতা। দলের সমস্ত উত্থান পতনের সাক্ষী তিনি। কিন্তু একই করে বসলেন তিনি। তার এই একটি কাজেই চরম অস্বস্তির মুখে পড়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তিনি তরুণ জানা। তৃণমূলের সংগ্রাম নিয়ে তৃণমূলের ভরা সভায় বক্তব্য রাখার মাঝেই হঠাৎ কাথির এই নেতা তথা পূর্ব মেদিনীপুরের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা বলে উঠলেন, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতেও ভোলেননি। তার এই জয়ধ্বনিতে একই সারিতে শুভেন্দু মমতা জিন্দাবাদ ধ্বনি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তৃণমূলের বিরাট জমায়েতে তার এখানো স্লোগান নিয়ে যথারীতি প্রবল অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। শেষে কিনা তৃণমূলের সভায় তৃণমূলের ভরা কর্মীবৃন্দের মধ্যে জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এই ভিডিও বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়ে পড়ায় অস্বস্তিতে পড়ে গিয়েছে তৃণমূল। একসময় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা বলেই কাথিতে পরিচিত ছিলেন এই তরুণ জানা। তবে 2011 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে তাকেই প্রথম শুভেন্দুর বিরুদ্ধে দলীয় কর্মীদের জোটবদ্ধ করে রাজপথে নামতে দেখা যায়। 2020 সালে পশ্চিম মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় যোগ দিতে 100-র বেশি গাড়িতে কর্মীদের নিয়ে হাজির হয়েছিলেন তরুণবাবু। পরের বছর বিধানসভা নির্বাচনে উত্তর কাথি থেকে তৃণমূলের টিকিটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমানে কাথি সাংগঠনিক জেলা তৃণমূলের উত্তর কাথি এবং এগরার কোঅর্ডিনেটর করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান তরুণ জানা। তৃণমূলের থেকে তৃণমূলের সভায় শুভেন্দু জিন্দাবাদ ভবিষ্যতের রাজ্য রাজনীতিকে কোথায় নিয়ে যায় এখন সেটাই দেখার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।